বাতেন ভাই, আমার ভাই হয়, ভিতরে আসতে দেন। যাকে তাকে ভিতরে আসতে দিতে বলো। তুমি কে? তুমি কে? ম্যাডাম তাহলে কি করবো এখন? কে সে? সে ছোট ম্যাডামের স্বাস্থ্য ভাই, গ্রাম থেকে আসছে। ওকে বলে দাও যে আজকে বাড়িতে আসতে দেওয়া যাবে না, আজকে বাসায় মেহমান আসবে, ওকে চলে যেতে বলো। মা আসুক না, অনেক দূর থেকে আসছে, সে রূপগঞ্জ থেকে। তো রূপগঞ্জ থেকে আসছে তো আমি কি করব? রূপগঞ্জ থেকে আসছে, রূপগঞ্জে চলে যাবে, দ্যাটস অল। চলে যেতে বলো। যাও অন্যদিন আসো। মা ওই মা, গ্রাম থেকে শখ কইরা নরসের মিষ্টি আনছি, আপনারা খাই দেখেন, মজা আছে, এটা অন্তত রাখেন। দেখছো, একটা গ্রাম্য ভূত। আমি যে থার্ড ক্লাস মিষ্টি খাই না, তুমি সে জানো না? দারোয়ান, মিষ্টিটা রেখে দাও, আর আমার কুকুরকে দিয়ে দাও। জি ম্যাডাম। দাও মিষ্টি দাও, দাও অন্যদিন, যাও এখান থেকে, দাও। মা, আজকে যদি আমার ভাইয়ের জায়গায় আপনার ভাই হতো, আপনি এমনটা করতে পারতেন? আরে ক্রেজি, হ্যাঁ? তোমার ভাইয়ের সাথে তুমি আমার ভাইয়ের তুলনা করছো? তোমার ভাই আমার ভাই এক হলো? আল্লাহ, তুমি আমাকে সম্পর্কের তুলনা শেখাতে শুরু করছো, হ্যাঁ? আমার ইচ্ছা করতেছে কি একটা চড় দিয়ে তোমার গলটা আমি ফাটাই দিই। অসুখ বুঝেন কথা। এই, ওখানে দাঁড়ায় আছো কেন? আমার পাটা টিপে দাও, আসো। পয়সা আর লাগবে না। আব্বা, হ্যাঁ, মুরাদ তো গেছে খুশিরে দেখতে, আমার না অনেকদিন ধরে খুশিরে দেখতে ইচ্ছা করতেছে। কতদিন হয়ে গেছে ওরে দেখি না, কও তো। আব্বা চলো না, তুমি আমি মিলা খুশিরে দেখাই গা। আরে যামু যামু, আমরাও যামু, মুরটটাকে আহুক। ওই তো মুরাদ আয়া পড়ছে। কিরে মুরাদ, গেছিলি খুশির বাড়িতে? কথা কয় নাকি? কি হয়েছে তোর? কিছু জিগাইতেছি, গেছিলি? কিরে, খুশি গো বাড়িতে তোরে আদর আপ্যায়ন করে নাই? হ, মেলা আদর আপ্যায়ন করছে, এত আদর আপ্যায়ন করছে ঘরের ভিতরে আমার ঢুকতে দেয় না। কত শখ করে আমি নরসের দোকান থেকে মিষ্টি লয়ে গেছি, ওই মিষ্টি কি করছে জানো তোমরা? কুত্তারে খাওয়াইছে। কি কইতেছিস তুই? খুশি তোর লাগে এমন করছে? খুশি এমন করবো কে? করছে ওর 10 জাল শাশুড়ি, ঘরের ভিতরে পর্যন্ত আমার ঢুকতে দেয় নাই। খুশি কিছু কয়নি? খুশি কেমনে কি করবো? খুশি কেমন তোরা জানোস না? ওইলো মাটির মানুষ, ও কাউরে কিছু কইতে পারে? আব্বা, তাহলে তো আমার খুশি ভালো নাই আব্বা। ওর তো মনে হয় সবাই মিলে নির্যাতন করে। না রে মা, শওকতরে আমি বালা করে চিনি। ছোটকালে একসাথে বড় হয়েছি, খেলাধুলা করছি, স্কুলে গেছি, কত স্মৃতি। হ্যার পণ্য ঢাকায় যাইয়া বড় লোক হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু ওর চরিত্র বদলায় নাই। শওকত বাইসে থাকতে আমার খুশি মায়ের উপরে কোনো অত্যাচার করতে পারবো না। আচ্ছা, তোর লগে না প্রতিদিন খুশির কথা হয়, তোর কি কখনো কিছু কয় নাই? না তো, আমার লগে যখন কথা হয় যতবার জিজ্ঞে ততবারই তো আমারে কয় ওই ভালো আছে, অনেক সুখে আছে। যাক, ভালো থাকলে তো ভালোই। তয় আমার মনে কয় খুশি ওই বাড়িতে সুখে নেই। আচ্ছা তাহলে তোরা থাক, আমি ঘরে যাই। ওটা কি তোর হাতে? এটা কি? ইনহেলার মা, একটু অ্যাজমা সমস্যা আছে তো এই জন্য। হায় 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 হায়, এটা দেখি মরণ ব্যাধি হাঁপানি রোগী। আমার নাবিল কি জানে? হ্যাঁ মা,
জানে। নাবিল জানে? মানে নাবিল জেনে শুনে তোকে বিয়ে করেছে? কি করবে বল? আমার ছেলেটা তো খুব সহজ সরল। আমার ছেলেটা তো এগুলো বুঝে না যে এটা পিছনে সারাটা বছর কত কারি টাকা ব্যয় করতে হবে। আমি নিশ্চিত খালামণি যে নাবিল ভাইয়ারে ওরা কালা জাদু করছে। যদি কালা জাদুই না করে তাহলে আমার মতো সুন্দরী মাইয়া রেখা এই পেঁচা মুখিরে বিয়ে করতে চাই বলো? আয় থাম, এই কাত্তানের রোগীকে দুদিন পরে এমনি মরে যাবে। তারপর তুই নাবিলকে বিয়ে করে নিস। হ্যাঁ কইছে খালামণি আমার হাতে এত সময় নেই। কবে ডিভোর্স দিবে, কবে ই করবে, ততক্ষণ আমি বসে থাকবো। আমার বয়স হইতেছে না। কি করব বল? চামচিকা যখন রাজপ্রাসাদে ঢুকে সেই সুখটা নেয়, তখন কি সে চামচিকা বের হতে চায়? লাথি দিয়ে বের করে দিতে হয় চামচিকাকে। এইভাবে বলছেন কেন মা? জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে লেখা। এই যে আমার যে রোগ হয়েছে এটা তো আপনারও হতে পারতো, তাই না? দাঁড়ার উপর আমাকে অভিশাপ দিচ্ছে। মেয়েটা দিচ্ছি। এই তোর কত বড় সাহস! তুই আমার খালামণিকে আমার সামনে অপমান করছিস। তোকে যদি ক্ষমতা থাকতো না এক্ষুনি শেষ করে দিতাম।